আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত। যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমাদের সকলকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি মুসলিম দাবি করি, আমার নাম আব্দুল সালাম হতে পারে, আব্দুর রহমান হতে পারে, আমি আব্দুল করিম হতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি মুসলমান দাবি করার পর আমার দ্বারা ইসলামের ক্ষতি হয় কিনা, আমি কি ইসলামের পক্ষে আছি না ইসলামের বিপক্ষে আছি, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। যে সকল ব্যক্তিরা ইসলাম প্রচারের ক্ষেত্রে বাধা প্রদান করে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, ওই সমস্ত ব্যক্তি মুসলমান দাবিদার হলেও তার জানাজা পড়া জায়েজ নাই, তাকে কবরে রাখারও কোনো প্রয়োজন নাই। কারণ যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি এমনিও জাহান্নামী, তাকে কবরে রাখলেও জাহান্নামী, কবরে না রাখলেও জাহান্নামী, তার জানাজা পড়লেও জাহান্নামী, সে তার জানাজা না পড়লেও জাহান্নামী। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবু জাহেল ইসলামের বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিপক্ষে সে অবস্থান করছে, যার কারণে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে যে মুসলমান দাবিদার হওয়ার পর, মুসলমান দাবি করলাম, এরপরে আমার দ্বারা ইসলামের ক্ষতি হলো না উপকার হলো, এই বিষয়গুলি আমাদের গবেষণা করতে হবে। মুসলমান দাবি করার পর যদি আমার দ্বারা উপকার হয় ইসলামের, আমি যদি ইসলামের পক্ষে থাকি, ইসলামের পক্ষে কথা বলি, সেটা আমার জন্য মঙ্গল, আমার জন্য প্লাস পয়েন্ট। আর আমি মুসলমান দাবি করে আমার যদি কাজকর্ম ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে, তাই সেটা আমার জন্য অকল্যাণ, সেটা আমার জন্য বিপদ। এই জন্য এই বিষয়গুলো আমাদের সকলকে খেয়াল রাখতে হবে এবং এই কথাগুলি সকলের কাছে শেয়ার করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ, ইসলামিক জ্ঞান দান করুক। আমিন।